ভালোবাসে। সম্মানিত হাজিরিন, সেই আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, আসতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা এই কোরআন থেকে আলোচনা শুনব, যতটুকু সময় থাকব এবং শুনব আমরা আমলের নিয়তে বলবো। কারণ বর্তমানকার মাহফিলগুলো এমন হয়ে গেছে যে বক্তার দেখার জন্য আসে, বক্তার কণ্ঠ কেমন, এমন বক্তা ভালো করে কণ্ঠ দিতে পারলো না, গজল গাইতে পারলো না, টিকটক করতে পারলো না, নানান ধরনের কথা হয়। অনেক যুবক ভাইরা আছে মাহফিলে ওয়াজ শোনার জন্য আসে, মূলত বলে যে ওয়াজ শুনতে যাই, ওয়াজ শোনে না। এই কোরআনের হেদায়েত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। এই জন্য আমি সকলকে আহ্বান করবো, যতটুকু সময় আমরা ইনশাল্লাহ শুনবো, শিক্ষণীয় কথাগুলো আমল করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলো শুনবো এর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একজন প্রজ্ঞাপূর্ণ লোক, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, যিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, তার সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক তাকে এত ভালোবাসা বেসেছেন, তাকে এত মহব্বত করেছেন, আল্লাহ পাক তার উপর এত সন্তুষ্ট হয়েছেন, যার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে তার নামে একটা সূরা আসা এটা চারটিখানি ব্যাপার না। সম্মানিত হাজিরিন, যার নামে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, তিনি হলেন লোকমানে হাকিম। বুঝে থাকলে বলুন তো, একজনের নামে কোরআনে কারীমে একটা সূরা নাজিল করেছে, তার নাম কি? লোকমান হাকিম। ইনি নবী ছিলেন না। কোন রিওয়ায়াত আছে যে তিনি নবী ছিলেন, কিন্তু জমহুর উলামায়ে কিরামের মত হচ্ছে তিনি আলেম ছিলেন, তিনি ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা তাকে এত দামি করেছেন, আল্লাহ তাআলা তাকে এত মর্যাদাশীল করেছেন, যার নামে সূরা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সেই লোকমান হাকিমকে কেন এত দামি করলেন আল্লাহ তাআলা, এবং তিনি তার সন্তানকে, তিনি তার কলিজার টুকরা সন্তানকে কিছু নসিহত করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ পাকের কাছে এই উপদেশগুলো এত ভালো লেগেছিল, এত পছন্দের ছিল, আল্লাহ পাক খুশি হয়ে সেই উপদেশগুলো কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ইনশাআল্লাহ আমরা লোকমান হাকিমের জীবনী সম্পর্কে একটু আলোচনা শুনব, এবং তিনি তার সন্তানকে কি নসিহত করেছিলেন এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা শুনব।